হ্রদের হিমশীতল বাতাস আর সাপের হিস হিস শব্দে সুড়ঙ্গের পরিবেশ একদম থমথমে হয়ে গেল। লর্ড ভেরনের সৈন্যরা ওপরের সুড়ঙ্গমুখ দিয়ে দড়ি নামাতে শুরু করেছে। তাদের বুটের শব্দ প্রতিধ্বনিত হচ্ছে পাথুরে দেওয়ালে। আরিয়ানের সামনে এখন যমদূত, লেভেল 30 সেই বিশাল অ্যাকোয়াটিক সার্পেন্ট। সাপটির আঁশগুলো থেকে নীলচে বিষাক্ত ধোঁয়া বের হচ্ছে, যা বাতাসের অক্সিজেন শুষে নিচ্ছে। আরিয়ান, সাপের নিঃশ্বাস থেকে দূরে থাকো, ওটা একটা নিউরোটক্সিন গ্যাস। মীরা মুখ ঢেকে চিৎকার করে উঠল। সে দ্রুত তার ব্যাগ থেকে একটি এনার্জি শিল্ডের বোতল বের করে কায়েন আর নিজের চারপাশে একটি হালকা সুরক্ষা বলয় তৈরি করল। আরিয়ান তার এক্সোস্যুটের প্রেশার লেভেল আরও বাড়িয়ে দিল। তার পায়ের চাপে নিচের পাথরগুলো মটমট করে ভাঙছে। সে শান্ত স্বরে বলল, এগনেস, ওটা আমাদের রাস্তা আটকে রেখেছে। ওটা না সরলে আমরা ভেরনের হাতে ধরা পড়ে যাব। সাপটি হঠাৎ বিদ্যুৎ বেগে আক্রমণ করল। তার বিশাল মাথাটি আরিয়ানের দিকে ধেয়ে এল। আরিয়ান তার কালচে তলোয়ার দিয়ে আঘাতটি ঠেকাল, কিন্তু সাপের গায়ের পিচ্ছিল শ্লেষ্মা আর প্রচণ্ড চাপে আরিয়ান হ্রদের কিনারায় আছড়ে পড়ল। তার স্যুটের একটা অংশ দিয়ে রক্ত চুইয়ে পড়তে লাগল। এগনেস, এখন! আরিয়ান যন্ত্রণার মাঝেও চিৎকার দিল। 12 ইঞ্চির এগনিস এবার তার সত্যিকারের রূপ দেখাল। সে এক লাফে হ্রদের জলের ওপর একটি পাথরের টুকরোয় গিয়ে দাঁড়াল। তার রক্তিম বেগুনি পশমগুলো আগুনের মতো জ্বলতে শুরু করেছে। এগনিস তার ছোট বাতাসের দিকে ওলাল এবং তার নতুন স্কিল গ্র্যাভিটি প্রেশার সরাসরি সাপের বিশাল দেহের ওপর প্রয়োগ করল। অবিশ্বাস্য এক দৃশ্য। সাপের যে অংশটির ওপর এগনিস নজর স্থির করেছে, সেই অংশের মাধ্যাকর্ষণ শক্তি এতটাই বেড়ে গেল যে সাপটি জলের ওপর ভেসে থাকতে পারছিল না। তার শরীরের মাঝখানে অংশটি পাথর ফেটে ভেতরে ঢুকে যেতে লাগল। সাপটি যন্ত্রণায় ছটফট করে উঠল। সুযোগ বুঝে আরিয়ান উঠে দাঁড়াল। সে অনুভব করল তার শরীরের 0.5 লেভেলের হাড়গুলো এখন আর যন্ত্রণার কারণ নয়, বরং সেগুলো এক একটি জমানো বসন্তের মতো শক্তি সঞ্চয় করছে। সে এক বিশাল লাফ দিয়ে সাপের পিঠের ওপর চড়ে বসল। কায়েন, তোমার ইলেকট্রিক হারপনটা দাও। আরিয়ান হাত বাড়াল। কায়েন দ্রুত তার ব্যাগ থেকে একটি যান্ত্রিক তারযুক্ত হারপুন ছুড়ে দিল। আরিয়ান সেটি সাপের মাথার ঠিক নিচের নরম অংশে গেঁথে দিল এবং ইগনিসকে ইশারা করল। ইগনিস বুঝতে পারল কি করতে হবে। সে তার শরীরের ডার্ক কোরের শক্তি সেই হারপুনের তার দিয়ে প্রবাহিত করে দিল। আগ্নেয় নীল বিদ্যুৎ সাপের সারা শরীরে ছড়িয়ে পড়ল। সাপটি এক শেষ আর্তনাদ করে হ্রদের অতলে তলিয়ে গেল। কিন্তু তারা স্বস্তির নিঃশ্বাস ফেলার আগেই সুড়ঙ্গের ওপর থেকে লর্ড ভেরন তার গোল্ডেন লায়ন নিয়ে লাফিয়ে নিচে নামলেন। তার পেছনে অন্তত 10 জন সশস্ত্র উচ্চস্তরের রক্ষী। খুব ভালো লড়াই করেছ ছোকরা, ভেরন তলোয়ার উঁচিয়ে বললেন। তার চোখ এখন ইগনিসের ওপর স্থির। একটি 12 ইঞ্চির বিস্ট লেভেল 30 সাপকে হারিয়ে দিল। আমি যা ভেবেছিলাম তার চেয়েও এই বিড়ালটি বেশি দামি। আমি এটি নিয়ে এথেরিয়ার একাডেমিতে উপহার হিসেবে দেব। বিনিময়ে আমার লেভেল 1 লাফে 100 ছাড়িয়ে যাবে। আরিয়ান ইগনিসকে তা পায়ের কাছে দাঁড় করাল। ইগনিস এখন আর সেই ভয়াতুর বিড়াল নয়। তার চাহনিতে এক ধরনের রাজকীয় অবজ্ঞা ফুটে উঠেছে। আরিয়ান তার তলোয়ার দিয়ে মাটিতে এক গভীর দাগ কাটল। লর্ড ভেরন, আপনি একটি ভুল করছেন, আরিয়ান গম্ভীর গলায় বলল। আপনি ভাবছেন ইগনিস কেবল একটি বিস্ট, কিন্তু আপনি জানেন না ও আমার হাড়ের সেই বিষাক্ত চাপের প্রতিষেধক। ওকে ছোঁয়া মানে হল আমার শরীরের 5000 কেজি ওজনের মুখোমুখি হওয়া। আরিয়ান তার এক্সোস্যুটের সেফটি লক খুলে দিল। সাথে সাথে তার শরীরের ওজন এতটাই বেড়ে গেল যে সে যেখানে দাঁড়িয়েছিল সেই পাথরটি ধসে গিয়ে ভেরনের সৈন্যদের পায়ের তলার মাটি সরিয়ে দিল। সৈন্যরা ভারসাম্য হারিয়ে হ্রদের জলে পড়ে গেল। মীরা, কায়েন, ওই সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে যাও। আমি আর ইগনিস এদের দেখে নিচ্ছি। আরিয়ান এক বিশাল গর্জনে ভেরনের দিকে ধেয়ে এলো। সুড়ঙ্গের সেই অন্ধকারে শুরু হল এক অসম যুদ্ধ। একদিকে লর্ড ভেরনের রাজকীয় তলোয়ার আর স্বর্ণালী সিংহ, অন্যদিকে এক মাইনাস লেভেলের যোদ্ধা আর এক বিবর্তিত ক্ষুদের শিকারী। ইগনিসের নীল আগুনের আভা আর আরিয়ানের তলোয়ারের ঝঙ্কার পুরো ভূগর্ভস্থ জগৎকে প্রকম্পিত করে তুলল।